আসসালামু আলাইকুম। টমেটোর সিজন যেহেতু শেষের দিকে, আর এখন কিন্তু টমেটোর দামটাও অনেক কম। আর সস্তায় পেয়ে বানিয়ে ফেললাম টমেটো সস। 5 কেজির টমেটোর দিয়ে বানিয়ে ফেললাম টমেটো সস। যেহেতু সামনে রমজান এবং আমাদের ভাজা পোড়া খেতে কিন্তু টমেটো সস ছাড়া এখন চলেই না। বাচ্চারাও এখন টমেটো সস ছাড়া খেতে চায় না ভাজা পোড়া। আর কিভাবে বাসায় থাকা উপকরণ দিয়ে আপনি সহজেই বানাতে পারবেন এই টমেটো সস, সেটাই আপনাদের আজকে আমি শেয়ার করব। এবং কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দেব। প্রথমেই আমি এখানে 5 কেজি টমেটো নিয়েছি। আমি এরকম লম্বা লম্বা যে টমেটো পাওয়া যায় এগুলোকে বিলাতি টমেটো বলা হয়। আপনারা চেষ্টা করবেন এই বিলাতি টমেটোগুলো নেওয়ার জন্য, কারণ এই টমেটোগুলোতে পানি কম থাকে। এবং আমি প্রথমেই টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন গায়ে কিন্তু পানি লেগে আছে। এখন আমি টমেটোগুলোকে পানি ঝরিয়ে কেটে নেব। আমার কিন্তু টমেটো কাটা হয়ে গেছে। আমি এরকম ছোট ছোট ফালি করে টমেটো কেটে নিয়েছি এবং মাঝখানে যে আঁতি থাকে সাদা রঙের সেটা কিন্তু ফেলে দিয়েছি, কারণ ওই আঁতি থাকলে কিন্তু অনেক সময় শক্ত শক্ত হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি 15 থেকে 16টি নিয়েছি রসুনের কোয়া এবং 12 থেকে 13টি ছোট সাইজের পেঁয়াজ থাকে সেটা ফালি করে নিয়েছি। আর দিচ্ছি আস্ত শুকনা মরিচ। আমি টমেটো সসটাকে একটু ঝাল করব, তাই এখানে একটু বেশি পরিমাণে আমি শুকনা মরিচ নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি প্রায় 15 থেকে 16টি নিয়েছি আস্ত শুকনা মরিচ। আর দিচ্ছি এখানে 2 টুকরা দারচিনি, 2 টুকরা এলাচ, 3টি লবঙ্গ এবং 8-10টি দিয়েছি গোলমরিচ। এরপরে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে প্রথমে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা লবণ এবং 1 টেবিল চামচ দিয়ে নিচ্ছি বিট লবণ। এগুলোকে ভালো করে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মিশে যায়, এজন্য একটু হাত দিয়ে এটাকে সমান করে দিচ্ছি। এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি চুলায়। মিডিয়াম টু লো হিটে এটাকে জাল করব প্রায় 20 মিনিট। 20 মিনিট পরে আমি আবার দেখব কি অবস্থা টমেটোর। টমেটো সস বানানো কিন্তু খুব সহজ যদি আপনি প্রসেসিংটা জানেন। 20 মিনিট পরে আমি আবার টমেটোগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখা যাচ্ছে নিচে টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, উপরে টমেটোগুলো এখনও শক্ত রয়ে গেছে। তাই আমি খুন্তি দিয়ে নিচে টমেটোগুলোকে উপরে এবং উপরে টমেটোগুলোকে একটু নিচে নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটোগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করব, প্রায় 20 মিনিটের জন্য এটাকে জাল করব। 20 মিনিট পরে দেখুন টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এতে সুবিধা হবে কি, খুব ভালোভাবে একটা স্ট্রেনারে চামচ দিয়ে যদি আমি এটাকে একটু ছেঁকে নিই তাহলে কিন্তু এর বিচিগুলো খুব সহজে আলাদা হয়ে যাবে। আপনারা কিন্তু এটা করলে সুবিধা পাবেন, কিন্তু এছাড়াও কিন্তু আপনারা চামচ বা স্ট্রেনার দিয়েও কিন্তু কাজ করতে পারবেন, তাতে একটু কষ্ট বেশি হবে এবং আস্তে আস্তে থেকে যাবে বেশি। আমার কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে এখন আমি স্ট্রেনারে করে আমি এটাকে ছেঁকে নেব খুব ভালো করে। দেখুন এইভাবে করলে কিন্তু আপনার খুব সহজেই যে পিউরিটা এটা আলাদা হয়ে যাবে এবং এর ভিতরে যে আলাদা বিচি রয়েছে সেটা কিন্তু সহজে আলাদা হয়ে যাবে। তৈরি হয়ে গেল টমেটো পিউরি। এই পিউরিটাও কিন্তু অনেক কাজে লাগে। আপনার রান্নার ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন, কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারেন। এখন আমি এই পিউরির ভিতরে দিয়ে দিচ্ছি প্রথমে 1/2 কাপ পরিমাণ এখানে ভিনেগার, সাদা ভিনেগার এখানে ব্যবহার করেছি এবং 1 কাপ পরিমাণ দিয়েছি চিনি। আর দিয়েছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এই লাল মরিচের গুঁড়াটা দিলে কিন্তু এর কালারটা খুব ভালো আসে এবং স্বাদটাও কিন্তু একটু অন্যরকম লাগে। এখন আমি সবগুলো জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে এবং একদম লো হিটে এটাকে জাল করতে থাকবো খুব ভালোভাবে এবং বারবার নেড়ে চেড়ে দিব। দেখুন কালারটা কতটা চমৎকার হয়েছে এবং আরও কিছুক্ষণ জাল করতে থাকবো এবং নেড়ে চেড়ে দিতে থাকবো। এই পর্যায়ে আমি আরও 1/2 কাপ পরিমাণ সাদা ভিনেগার ব্যবহার করলাম। এই প্রথম দিকে 1/2 কাপ পরিমাণ ভিনেগার এবং এই পর্যায়ে 1/2 কাপ ভিনেগার ব্যবহারের ফলে আপনি এই টমেটো সসটাকে ব্যবহার করতে পারবেন প্রায় বছরখানেক কোনো সমস্যা ছাড়াই। আমার কিন্তু দেখুন সসটা অনেকটা পানি টেনে গেছে। এ পর্যায়ে আমি টমেটো সসটায় পানি আছে কিনা সেটা একটু চেক করে দেখছি।
দেখুন টমেটো সসটা পিরিচে নিয়েছি এবং আঙুল দিয়ে একটু ফাঁকা করে দিয়েছি, কিন্তু এটা কিন্তু আর নিচের দিকে নেমে যাচ্ছে না এবং মাঝখানে যে দাগটা দিয়েছিলাম সেটাও কিন্তু একসাথে মিশে যাচ্ছে না। তার মানে আমার টমেটো সসটা হয়ে গেছে। এখন আমি টমেটো সসটাকে ঠান্ডা করে নেব। দেখুন কতটা চমৎকার হয়েছে টমেটো সস। আমি কিন্তু খুব সহজে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনাদের টমেটো সসটার রেসিপি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর এখন আমি সসটাকে সংরক্ষণ করব। আর কিভাবে আপনি বেশি দিন এই টমেটো সসটাকে ব্যবহার করতে পারেন সেটাই আমি আপনাদের দেখাবো। প্রথমে এখানে আমি দুটি কাচের বয়াম নিয়েছি নর্মাল ব্যবহার করার জন্য। এটা আমি সবসময় ব্যবহার করতে পারবো। এটা আমি নর্মাল ফ্রিজে রাখবো। এতে কাচের বয়াম ব্যবহার করলে কিন্তু সহজে নষ্ট হয় না, তাই এখানে আমি কাচের বয়ামটা নিয়েছি। আর নিয়েছি প্লাস্টিকের বক্স। এটা আমি বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য বড় সাইজের এয়ারটাইট বক্স নিয়েছি, যাতে এখানে বাতাস না ঢোকে। তাহলে কিন্তু বাতাস ঢুকলে কিন্তু অল্পতেই নষ্ট হয়ে যাবে। আর এভাবেই আপনারা টমেটো সসটাকে বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।